আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে মেহমান কতদিন থাকতে পারবে। মেহমানদারি নবীজির সুন্নত। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সর্বপ্রথম পৃথিবীতে মেহমানদারি প্রথা চালু করেন। আতিয়া আউফি রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে এ কারণে বন্ধুরূপে গ্রহণ করেছেন। তিনি মানুষকে খানা খাওয়াতেন, বেশি বেশি সালাম দিতেন, আর মানুষ রাতে ঘুমিয়ে পড়লে তিনি নামাজ আদায় করতেন। তামবিহুল গাফিলিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন মেহমানের সমাদর করে। বুখারী শরীফ 6136। অন্য এক বর্ণনায় এসেছে, যে মেহমানদারি করে না তার মাঝে কোনো কল্যাণ নেই। মুসনাদে আহমাদ 17419। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেন, নিশ্চয়ই তোমার উপর তোমার মেহমানের হক রয়েছে। বুখারী 6134। অনেক অকর্মণ্য বেকার ও কুঁড়ে লোক অযাচিত মেহমান হয়ে আত্মীয় বিয়ায় বা বন্ধুর বাড়িতে গিয়ে মেহমানদারি করে বেড়াতে ভালোবাসে। 3 দিনের বেশি বসে বসে সৎকা খেয়ে আনন্দ বোধ করে, কিন্তু সে এতটুকু অনুভব করতে পারে না যে তার জন্য মেজবান কষ্ট পাচ্ছে। ভালো খাবার ও শোবার জায়গা ব্যবস্থা করতে তাকে বেগ পোহাতে হচ্ছে। বদনামের ভয়ে সে হয়তো ঋণ করেও মাছ মুরগি ডিম জোগাড় করে তার খাতির করে যাচ্ছে। মনে মনে মেজবান ও তার বাড়ির লোক তার প্রতি বিরক্ত হয়ে যায়, আর এ সবের ফলে তার সোয়াব বাতিল, বরং উল্টে সে গুনাহর শিকার হয়। কষ্ট হয় অথচ তার ফলও মিলে না। অবশ্যই মেজবান যদি সত্যিই মন থেকে মেহমানকে থাকতে ও বেড়াতে বলে সেক্ষেত্রে 3 দিনের বেশি থাকায় দোষ নেই। তবুও মেহমানের উচিত 3 দিনের বেশি না থাকা। এ হাদিস থেকে বোঝা যায় যে মেজবানের উচিত মেহমান এলে প্রথম 1 দিন ও 1 রাত তাকে ভালোভাবে খাতির করা, পরের 2 দিন স্বাভাবিক খাতির করা, তারপরেও মেহমান থেকে গেলে তাকে সাধারণ খাবার দেওয়া, তার প্রতি বিরক্ত না হওয়া, কারণ তাতে সে সৎকার সোয়াব অর্জন করতে থাকবে। এই ছিল আজকের ভিডিও। এমন আরও ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইরান।